হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, সেই সম্ভাবনায় আর দেখছেন না আইনমন্ত্রী? অবশ্য বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। নির্বাচনের পর কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সংকট হওয়ার যে আশঙ্কার কথা কেউ কেউ বলেছিলেন, সেরকম কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে সবিচালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রয়ন কুমার বর্মা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, কূটনীতিক সংকট যেটা ছিল সেটা কেটে গেছে নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো আছে। জবাবে আইনমন্ত্রী বলেন, সংকট আমি বলবো না, আমাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো যে একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পর আপনারাও দেখছেন সেই রকম কূটনৈতিক সমস্যার কোনো সম্ভাবনাই নেই। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সঙ্গে যেসব উন্নয়ন অংশীদারিত্ব রয়েছে, সেসব উন্নয়ন অংশীদারত্বের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর পুষ্টিকরণ সবসময় প্রয়োজন হয়। আইনের যেসব অবকাঠামো অনেক দিন থেকে আগেই প্রায় এক, যেসব পরিবর্তন ভারতে হয়েছে সেসব পরিবর্তন বাংলাদেশের সম্ভাবনা আছে কিনা এবং বাংলাদেশের আইনেও সেসব পরিবর্তন করা হয়েছে, সেগুলো ভারতের সম্ভাবনা আছে কিনা এসব নিয়ে সবসময় আলাপ করা হয়ে থাকে। আজকেও আলাপ করেছেন। ভারতের হাইকমিশনার প্রয়ন কুমার বর্মা বলেন, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই বিষয়ে বিস্তারিত পরবর্তী আরও আপডেট আসবে, সেটির দিকে আমরা নজর রাখবো। এই ভিডিওটি কীরকম লাগছে সেটি আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।